ক্ষিতিমোহন সেন ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক, প্রাবন্ধিক এবং সংগ্রাহক। 1908 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে তিনি যখন শান্তিনিকেতনে অধ্যক্ষের পদ অলঙ্কৃত করে এলেন, তখন তার রাশভারী স্বভাব, সুগঠিত দেহকান্তি এবং প্রহারের জন্য ছাত্র সমাজের কাছে ভয়ের কারণ ছিলেন। ক্ষিতিমোহন সেন সম্পর্কে একটি মজার গল্প প্রচলিত আছে। শান্তিনিকেতনে আগত শিক্ষকরা যতই পণ্ডিত হোক না কেন, তাদের যাচাই করে নেওয়া ছাত্রমহলের একটা সনাতন নীতি ছিল। একবার ক্ষিতিমোহন বাবু যখন ক্লাসের ভিতর বসে আছেন, তখন এক ছাত্র তার জুতো জোড়া ক্লাসের ভেতর নিয়ে গিয়ে রাখল। এ প্রসঙ্গে বলে রাখি, তখন শান্তিনিকেতনে ক্লাসের ভিতর জুতো পায়ে দেওয়ার কোনো নিয়ম ছিল না। একমাত্র অসুখ বিসুখ করলে কেউ কেউ জুতো পরত। এই দৃশ্য দেখে ক্ষিতিমোহন বাবু তার রাশভারী মেজাজ নিয়ে ছেলেটিকে বললেন, জুতো জোড়া এক্ষুনি ক্লাসের বাইরে রাখো। তখন ছেলেটি ক্ষিতিমোহন বাবুকে বলল, আমাদের এখানে ক্লাসের ভিতরেই জুতো রাখার নিয়ম। তখন ক্ষিতিমোহন বাবু বললেন, ওরকম অবাধ্যতা করলে মার খাবে কিন্তু। তখন ছাত্রটি ক্ষিতিমোহন বাবুকে আশ্রমের নিয়ম মনে করিয়ে দিয়ে বললেন, এখানে আশ্রমের ভিতর ছাত্রদের মারার কোনো নিয়ম নেই। এই কথা শুনে ক্ষিতিমোহন বাবু আর একটিও কথা না বলে ছেলেটির একটি কান ধরে চাগিয়ে ছেলেটিকে শূন্যে তুলে ফেললেন এবং বললেন, এখন তো তুমি আশ্রমের বাইরে। এই বলে ছেলেটির এক গালে সজোরে মারলেন এক চড় এবং পরক্ষণেই ছেলেটির অপর আরেকটি কান ধরে শূন্যে চাগিয়ে ধরে অপর আর এক গালে কষিয়ে মারলেন আরেকটি চড়। তারপর ছেলেটিকে আবার আশ্রমের ভূমিতে নামিয়ে দিলেন। বলা বাহুল্য, এই একটা ঘটনার পরই শান্তিনিকেতন আশ্রমে ক্ষিতিমোহন বাবুর প্রতিষ্ঠা পাকা হয়ে গেল। তারপরে আশ্রমের আর কোনো ছাত্র তাকে যাচাই করে নেবার দুঃসাহস দেখায়নি। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।